জয় গুরু। আজকের প্রতিবেদন সাংসারিক কাজের মধ্যে কি করে সাধনা সম্ভব। সাংসারিক আমরা যে কোনো কাজই করি না কেন, সব কাজই কিন্তু আমাদের সাধনার প্রয়োজন আছে। আর সাধনা ছাড়া কিন্তু কোনো কাজ আমরা করতে পারি না, কিন্তু হয়তো আমরা বুঝতে পারি না, যে আমরা ভাবি কি আমরা নিজেরাই করছি, কিন্তু না, আমরা যে কাজই যখনই কাজ করতে যাই না কেন সেখানে কিন্তু আমাদের সাধনা অটোমেটিক চলে আসে, কিন্তু হয়তো আমরা বুঝে উঠতে পারি না। আমাদের ছোটোর থেকেই চিন্তা করুন না কেন, আমাদের ছোটোর থেকেই যখন আমরা আমাদের মা বাবা যখনই আমাদের পড়ালেখা শিখিয়েছেন, পড়ালেখা শিখিয়েছেন, তাহলে কী হচ্ছে, টিচারদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, বা এমনিতে কিভাবে পড়াশোনা করে কিভাবে আমরা উঁচু ক্লাসে উঠবো বা ভালো রেজাল্ট করতে পারবো, এই সমস্ত কিন্তু তখন সেই মতো করে সেটাই সাধনা করে করে আমরা আস্তে আস্তে এগিয়ে গেছি, বড় হয়েছি। তারপরে দেখা গেছে যে আমাদের আস্তে আস্তে বড় হওয়ার পরে আমরা সব সাংসারিক জীবনে ঢুকে গেছি, আমাদের সবার সন্তান সন্ততি হয়েছে, সবাই তাদেরকে মানুষ করছি, আবার তাদেরকেও কিন্তু সেই একই পর্যায়ে সেই সংসার ধর্ম করতে গিয়েও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এর প্রতি এই কর্তব্য করতে হবে, ওর প্রতি এইগুলো করতে গিয়ে ঝট করে তো সেগুলো করা যায় না। সেগুলি কি, এগুলো একটা মনের মধ্যে একটা সাধন, একটা চিন্তা ভাবনা থাকতে হবে যে এইটা এইভাবে করলে এই কাজটা তাহলে ভালো হবে। এগুলি সাধনা না থাকলে হয় না। তারপর কী হবে, তারপরে সে আর যারা ধরেন ছেলেদের হোক, মেয়েদের ক্ষেত্রেও আছে, বা ছেলেরাও যারা ব্যবসা করবে বা চাকরি করবে, তারাও তো সেই পড়াশোনা করে তারপর সেই উন্নতির দিকে এগিয়ে যাবে, সেটাও তো তাদের সাধনা। সাধনা ছাড়া কিছু হয় না। কিন্তু আমরা ভাবি কি আমরা নিজেরা চেষ্টা করছি, পড়াশোনা করছি, আমরা নিজেরাই করছি, কিন্তু তা না, এটা একটা সাধনারই ফল। এতক্ষণ যে যেই সাধনাগুলোর কথা বললাম, এই সাধনাগুলোর থেকেও বড় সাধনা হচ্ছে গর্ভধারিণী মায়ের সাধনা। যে সেই গর্ভধারিণী মা একটা সন্তানকে 9 মাস গর্ভে ধরে তাকে কি করছে, তাকে ধ্যানে জ্ঞানে সে কীভাবে সুস্থ স্বাভাবিকভাবে তো সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, সেই চিন্তা ভাবনায় সে কিন্তু এক মন এক চিত্তে সেইভাবে করে তাকে লালন পালন করে যাচ্ছে তার গর্ভে। সে সন্তানেরকে কীভাবে গর্ভে থাকলে ভালো থাকবে বা কিছু, সেইভাবে করে সে কিন্তু সেই সন্তানের লক্ষ্য করে যাচ্ছে, বা সেইভাবে সেই সন্তানকে গর্ভেই কিন্তু তার যত্নাদি করে যাচ্ছে। আর তার কিন্তু ধ্যানে জ্ঞানে এই ছাড়া আর কিছুই চিন্তা ভাবনা আসে না। তাহলে দেখা যাচ্ছে যে ওই যে সাধনা, তার থেকে কিন্তু মায়ের সাধনা কিন্তু আরও বেশি, গর্ভধারিণী মায়ের সাধনা আরও বড়। এই গর্ভধারিণী মায়ের সাধনার থেকেও কিন্তু বড় সাধনা হচ্ছে আমাদের পরম পিতার সাধনা। তার কারণ পরম পিতাকে কিন্তু আমাদের এইরকমভাবেই ধ্যানে জ্ঞানে মনে প্রাণে সর্বত্রই আমরা যখন যে কাজ করি না কেন, যাই করি না কেন, আমাদের অন্তরে নিয়ে আমাদের চলতে হয়। তাকে যেন আমরা সবসময় আমাদের মনে প্রাণে একবারে ধরে রাখতে পারি, এইভাবে করেই আমাদের চলতে হয়। এই পরম পিতার কাছেই আমাদের নিজেদেরকে সমর্পণ করে দিতে হয় এবং উৎসর্গ করে দিতে হয়। তাই জন্যই এই সাধনাটা হচ্ছে সবচাইতে বড় সাধনা। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে এই এত বড় সাধনা আমরা কি করে করব? এই সংসারের এত কাজকর্ম, এত কিছু করে কি করে এটা সম্ভব হয়? কিন্তু এই এত কাজকর্ম করার পরেও কিন্তু এই সাধনাটা করা সম্ভব হয়। তার জন্য আমাদের কিছু কিছু জিনিসকে মনে রাখতে হবে, বা সেই মতো করে আমাদের যদি আমরা চলতে পারি, তাহলেই কিন্তু আমরা এই সাধনা করতে পারবো। আমরা প্রত্যেকেই এই সাধনা তাহলে করতে পারবো, কোনো অসুবিধা হবে না। কী কী জিনিস নিয়ে মেনে চললে, বা কী কী জিনিস মনে রাখলে বা মেনে চললে যে আমরা জিনিসটা সাধনাটা ঠিকঠাকভাবে করে যেতে পারবো, তাহলে সেটা নিয়ে একটুখানি আমরা তাহলে একটু আলোচনা করি। প্রথমত এটা মনে রাখবেন যে যে কোনো জিনিস আমিত্ব ভাব রাখবেন না, আমি এটা করছি, আমি ওটা করছি, আমি সেটা করছি, এই ভাবটা কিন্তু থাকলে হবে না। সবসময় মনে রাখতে হবে সবই কিন্তু আমাদের পরম পিতাই আমাদের সব করাচ্ছেন, তার ইচ্ছাতেই আমরা করছি বা এগিয়ে চলছি। দ্বিতীয় কথাটা হচ্ছে
হ্যাঁ, কর্মে কর্তব্যটা কি? কর্মে কর্তব্যটা হচ্ছে যেমন ধরেন আমি একটা কথা উদাহরণ দিয়ে বলছি। সেটা হচ্ছে, হ্যাঁ, হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন, বেরোবার পরে দেখলেন যে কেউ একটা সমস্যায় পড়লো। হ্যাঁ, বা ধরেন একজন বয়স্ক লোক মানে বাজার করে যাচ্ছে, তখন অসুস্থ হয়ে পড়লো। তখন আপনি কী করলেন, তাকে কী করে সুস্থ করা যায়, হয়তো জল টল দিয়ে হোক বা ডাক্তার দিকে একটু সুস্থ সুস্থ করে তাকে বাড়ি পৌঁছে দিলেন। তাহলে এটা হলো হচ্ছে আপনার তার প্রতি কর্তব্য। কিন্তু আপনি কিন্তু তাকে নিয়ে আর চিন্তা ভাবনা করলেন না, সেখানে তাকে দেখলেন, তার প্রতি দেখলেন যখন নাকি এরকম পরিস্থিতি, আপনি তাকে সুস্থ করে তার বাড়ি পৌঁছে দিলেন। এটা হলো আপনার কর্তব্য, কিন্তু তাকে নিয়ে কিন্তু আর আপনার চিন্তা ভাবনা রইল না। এরকম নিজের সংসারের মধ্যেও কিন্তু যারা আত্মীয় প্রয়োজন বা সন্তান সন্ততি যাদেরই হোক না কেন এরকম, তাদের প্রতি কিন্তু এরকম যখন যেরকম হবে সেটা নিয়েই আপনার সেই কর্তব্যটা আপনি করলেন। কিন্তু কর্তব্য করে তার মধ্যে পুরো ঢুকে গেলে চলবে না। সবসময় কিন্তু আপনাকে ওই পরম পিতার চিন্তাই অন্তরে কিন্তু রাখতে হবে, যে পুরোটাই যে আমি যার জন্য আমি করলাম তার জন্যই যদি আমি মন প্রাণ দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। সবসময় আপনাকে মনে রাখতে হবে পরম পিতার কথা, তাকে অন্তরে রেখেই যা কিছু করবেন সেটাই আপনার হচ্ছে কর্তব্য মনে করে করতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তারপর হচ্ছে আবার ধরেন তৃতীয়ত হচ্ছে, সমস্ত কর্মের মধ্যেই কিন্তু ঠাকুরের প্রেমকে আপনার খুঁজে পেতে হবে। ঠাকুরের প্রেমকে খুঁজে পেয়ে, হ্যাঁ, তারপরে সেই মতো করে কর্ম করবেন। কিন্তু তার মধ্যে কিন্তু কোনো চাপ আর রাখলে হবে না। এই যে জিনিসগুলো বললাম, এই কটা জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলেই দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সাধনা মানে সার্থক হবে এবং সেই মতো করে ঠাকুরের কাছে এগিয়ে যেতে পারবেন। তাহলে এইভাবেই আমরা সাংসারিক কাজের মধ্যে থেকেও সুন্দরভাবে আমরা সাধনা করতে পারি। তাহলে আমার এই প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।